মাঘী পূর্ণিমায় শাহী স্নান, তার জেরে ভিড় যেমন বাড়ছে গঙ্গাসাগরে প্রয়াগরাজে, ঠিক তেমনই ছবি এ রাজ্যের ত্রিবেণীতে কুম্ভ মেলা, আর সেখানে রয়েছে প্রচুর মানুষের ভিড়। এর জেরেই বিভিন্ন জায়গায় নো এন্ট্রি, বাড়ছে সমস্যা, যানজটে ভুগছেন নিত্যযাত্রীরা। বিভিন্ন জায়গায় চলছে নো এন্ট্রি, হয়রানির শিকার প্রতিদিনের অফিস স্কুল যাত্রীরা। আমরা হুগলির আরামবাগে ছবিটা তুলে ধরছি। এই যে কুম্ভ স্নান, মাঘী পূর্ণিমায় যে অমৃত স্নান উপলক্ষে ত্রিবেণী সহ বেশ কিছু জায়গায় মানুষের ভিড় বাড়ছে, ফলে হাওড়া হুগলি সংলগ্ন যে জেলাগুলো সেখানে কিন্তু রীতিমতো মানুষের ভিড়ে সমস্যা হচ্ছে, যানজট জমে যাচ্ছে। চন্দননগর প্রশাসন, হাওড়া প্রশাসন সেই ভার নিতে পারছে না। বাঁকুড়া, বর্ধমান, হুগলির শেষ সীমানা সহ বেশ কিছু জায়গায় নো এন্ট্রি চলছে, যার প্রভাব পড়ছে আরামবাগ মহকুমায়। আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুরের সংযোগস্থল আরামবাগ, গোঘাট, কামারপুকুর, পুরসুরা সহ বিভিন্ন জায়গায় সারিবদ্ধভাবে গাড়ি দাঁড়িয়ে, চারিদিকে শুধু বাস, লরি, ছোট গাড়ি। নো এন্ট্রিতে বাড়ছে যানজট, সমস্যায় পড়ছেন প্রত্যেকে। একদিকে পরীক্ষা চলছে, সেখানে যদি এই অবস্থা হয় তাহলে কি করে সামাল দেয়া যাবে, চিন্তা বাড়ছে প্রত্যেকেরই। নিত্যযাত্রীরা রীতিমতো হয়রানির শিকার। আমরা আরামবাগের সেই ছবিটাই তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। বলবেন কখন থেকে দাঁড়িয়ে আছেন, কি হয়েছে বিষয়টা? হ্যাঁ, আমি ওই আপনার চাপাডাঙ্গা মোড়ের প্রায় 4 কিলোমিটার আগে থেকে দেখলাম ব্যারিকেড করা আছে, ওপারে পুরো ফাঁকা। তো পুলিশকে জিজ্ঞেস করলাম যে আপনার এই সিঙ্গেল রোডে, আপ ডাউন রোডে আপনারা কেন আটকে দিয়েছেন, ওপারে তো পুরো জ্যাম হয়ে যাবে। তো আমাকে বললো যে মাধ্যমিক পরীক্ষার জন্য নো এন্ট্রি। তা যত আসছি এদিকে আরামবাগের দিকে, যত ঢুকছি তত দেখি না জ্যাম, পুরো ফুল জ্যাম হয়ে আছে। তো আমি আবার পুলিশকে আস্তে আস্তে আবার পুলিশকে পেলাম, জিজ্ঞাসা করলাম। ও তখন আমাকে বলছে তুমি যাও না, ফুল জ্যাম হয়ে আছে, এটা অর্ডার আছে বলে আটকেছি। আরে অর্ডার আছে বলে তুমি সিঙ্গেল রোডকে, 2 রোডকে আটকে দেবে? তো লাখো লাখো গাড়ি আটকে আছে। মোটামুটি কটা থেকে আপনি জ্যামে আছেন? আমি আছি 4টে থেকে, ভোর 4টে থেকে এখন প্রায় 10টা বাজতে চললো। কোথেকে আসছেন? আমি কলকাতা থেকে আসছি। যাবেন কোথায়? যাবো আমি ওই আপনার ওই কামারপুকুর। আপনার নাম? আমার নাম শান্তনু। শান্তনু? শান্তু। কি পুরো নামটা বলুন? মোহাম্মদ সাবিকুদ্দিন। কি এখানে কি দেখতে পাচ্ছেন আপনি? এখানে এসে দেখছি লরির 2টো লাইন হয়েছে, গাড়ির সব এক সাইডে লাইন হয়ে রয়েছে, কিন্তু গাড়ি কোনো পাস করতে পারছে না। গাড়ি মানে কি মানে 2 চাকাও পাস করতে পারছে না, এত প্রবলেম হয়ে রয়েছে। আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি এখানে। আরামবাগ থেকে এসেছি, 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে রয়েছি। কোনো রকমভাবে কিছুই যাওয়া যাচ্ছে না, গাড়ি এগোচ্ছে না, সব বন্ধ করে দিয়েছে গাড়ি। সবাই হেঁটে হেঁটে এদিক ওদিক যাচ্ছে, সবাই কিছুই বুঝতে পারছি না কী জন্য, কে কি বলছে। কাউকে পুলিশ নেই, সিভিক পুলিশ নেই, কেউ নেই, কোথাও কেউ নেই, কাউকে আমি বুঝতে পারছি না কী জন্য জ্যামটা হচ্ছে, কিছু বুঝতে পারছি না। এই যে সময়টা তো অফিস টাইম, অফিস টাইম, স্কুল টাইম তো অবশ্যই একদম। কিন্তু ওই আমি একটা ভলেন্টিয়ারও দেখতে পাইনি, এখন 2 ঘন্টা দাঁড়িয়ে রয়েছে আমি এই জায়গাতেই। একটা ভলেন্টিয়ারও নেই, পুলিশও নেই, কেউ কোথাও নেই। কী হয়েছে সেটা? হ্যাঁ, কতটা সমস্যায় আছেন? সমস্যা মানে যাবো কী করে সেটাই তো ভাবছি। ব্যাকেও তো যেতে পারছি না, যে ব্যাকে আমি পৌঁছাবো সেটাও করতে পারছি না। আপনার নাম? আমার নাম সৌরভ দে। কোথায় যাবেন? আমি যাব তো অনেকটা দূরেই যাব, আমরা দীঘায় যাব ভেবেছি। গাড়ি নিয়ে বেরিয়েছি, পার্সোনাল গাড়ি আছে, দীঘায় যাবো, সবাই ফ্যামিলি আছে, কিন্তু কোনো রকমভাবেই যেতে পারছি না। তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, দেখুন তো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ব্যাকেও যেতে পারছি না, যে ঘুরে সাইড দিয়ে যাবো সেটাও পজিশন নেই। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।